কেমন আছো তোমরা সবাই? এই প্রথমবার ভয়েস ওভার না করে সামনাসামনি তোমাদের সাথে কথা বলছি। তো আমি হলাম সুমনা, এই চ্যানেলের ওনার। ওনার বলাটাও ভুল, যদিও খুব একটা বড় চ্যানেল না, কিন্তু হতে পারে যদি তোমরা ভালোবাসা সাপোর্ট দেখাও। তো যাই হোক, আসল কথা বলি, আমার এই না তো বলাটা খুব বাজে অভ্যাস, এটাকে একটু ইগনোর করবে। আসল কথা হচ্ছে যে আমি এবার থেকে ডিসিশন নিয়েছি যে নিজের ফেস দেখিয়ে ভিডিও বানাবো, ব্লগ বানাবো। জানি না তোমরা কতটা ভালোবাসা দেবে বা কতটা সাপোর্ট করবে, তবু আমি চেষ্টা করব আমি আমার নিজের মতন ভিডিও ছাড়ার। কারণ সত্যি কথা, আমি ভিডিও করতে খুবই ভালোবাসি। এতদিন চেয়েও পারিনি, কারণ এই যে পুচকেটা, ওর হওয়ার জার্নি আর সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। খুব কষ্ট করে মানে জার্নিটাকে বের করেছি বলতে পারো। তো আজকে সারাদিন আমি কি করেছি, খুঁটিনাটি সমস্ত কিছু এই ব্লগটাতে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা যদিও আমি ইন্ট্রোটা পরে শ্যুট করেছি তার জন্য, তো তোমরা দেখে নাও যে আমি আজ সারাদিন কী করেছি। আর হ্যাঁ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আজ সকাল সকাল ইডলি বিকতে এসেছিল দেখে মনটা খুব ইডলি ইডলি করছিল, তাই আমরা ইডলি কিনে এনেছি। তো এখানে মেয়েকে কোলে নিয়ে খেতে বসে গিয়েছিলাম, আর মেয়ে দেখো কীরকম দেখছে খাবারটা। ওকে নিয়ে যদি কোনো কিছু খায় না, ও খাওয়ার জন্য এখন থেকে হাত বাড়তে শিখে গেছে। আমার মেয়ে উপর দিতে শিখে গেছে, তাই ওকে শোয়ালেই না ও শুধু এরকম করেই এখন শুয়ে থাকে। তো আমরা রেডি হয়ে গিয়েছিলাম, একটু বাইরে যাওয়ার ছিল। আমার বিয়ে হয়েছে প্রায় মানে 5 বছর হতে যাচ্ছে, বাট যেহেতু পড়াশোনা করতাম তো তাই আমার কোনো কিছু ডকুমেন্ট সেরকমভাবে চেঞ্জ হয়নি। তাই একটু পোস্ট অফিসের জন্য বেরিয়েছিলাম, কিন্তু কাজটা হলো না। একটা ঘড়ি কেনার ছিল, সেই জন্য চলে গিয়েছিলাম বড়মশার সাথে ঘড়ির দোকানে। এখানে অনেক রকমই ঘড়ি ছিল, কিন্তু আমরা চাইছিলাম একটু সিম্পলের মধ্যে ঘড়ি কিনে আসার পথে একটু যেহেতু গরম, তাই একটু আইসক্রিম কিনে নিয়েছিলাম। আর বাড়িতে এসে দেখো এদিকে বড়মশাই কড়াইয়ে তেল ঢেলে দিয়েছে। প্রথমে তো ও বললো ও রান্না করবে, কিন্তু পরে বললো যে না থাক, আমার কাজ আছে, তুমিই করো। মেয়েকে আমি এই ভিটামিন D3 যে ড্রপটা আছে, এটা প্রায় যখন মানে 7 দিন মতন বয়স তখন থেকে এটা খাওয়াচ্ছি। কারণ 7 দিন মতো তো আমরা হাসপাতালেই ছিলাম, তারপর থেকেই আমি এই ভিটামিনটা ওকে দিই। তো এখানে মহারানী খেলা করছে, ওকে এখন ওষুধটা খাইয়ে দেব, মেয়েও খায়। আর এখানে চলে গিয়েছিলাম পিসির বাড়ি, যেয়ে দেখি যে আমার ভাই এখানে জগন্নাথ ধামের প্রসাদ এনেছে। আমাদের বাড়িতেও আমার শাশুড়ি মা নিয়ে এসেছিলো, তো ওটার ভিডিও আর করা হয়নি। তো ভাইয়েরটাতে এখানে দেখিয়ে দিচ্ছি যে প্রসাদে কি ছিল। দেখো, ঠাকুরের প্রসাদ যতটুকুই থাক না কেন সেটাই কিন্তু একটা ভালো জিনিস, তাই না? তো পিসির বাড়ির থেকে চলে এসেছিলাম, এখানে এসে দেখি যে চিকেন রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে। এখানে ছিল বাঁধাকপির তরকারি, যেটা কিনা মা রান্না করতে করতেই ঠাকুরের প্রসাদ আনতে চলে গিয়েছিল। শাক আর পেঁপে সিদ্ধ ছিল। তো এখানে আমি সমস্ত কিছু প্লেটে নিয়ে বসে পড়েছি। আর মেয়েটা তখন এত কান্নাকাটি করছে কি বলবো। তো আমার বরমশাইও খেতে বসছিল, ও খেতে খেতে মেয়েটাকে কোলে নিয়ে খেলো, আর আমি এদিকে খেতে বসেছি। আর তো তোমাদেরকে দেখাবো যে কি কিনে আনলাম বাজার থেকে। যে ঘড়ির দোকানে গিয়েছিলাম, তো এই ছোটো মতন ঘড়িটাই বেশ ভালো লাগলো। একটা ঘড়ি পছন্দ হয়েছিল, যেগুলো ওই ছবি দেওয়া থাকে না, কিন্তু ওটার ফ্রেমটার মধ্যে যে কাজটা থাকে সেটা ছিল না, তাই এই ঘড়িটাই সিম্পলের মধ্যে ভালো লাগছে। তো একটা তো দেখলে তোমরা যে একটা ঘড়ি কিনে এনেছি, আর এই ছোট ছোট কানেরগুলো ভালো লাগলো। আসলে বিটির জন্য বেবি পাউডার কিনতে গিয়েছিলাম, কিন্তু পাউডারটা ছিল না। তো এই কানেরগুলো দেখলাম, বেশ ভালো লাগলো। এই যে আমি ছোট ছোট দুটো মতো কানের পরেছিলাম, কিন্তু কানেরগুলো একটু বেঁকে গিয়েছে, তো সেই কারণে এই ছোটোগুলোই কিনে এনেছি। চলো পরে দেখাই। তুমি বড় হও মা, তারপর নেবে, হ্যাঁ? তো কেমন লাগছে জানিও। তো
যেহেতু আমি প্রথম এরকম ভয়েসে ভিডিও করছি, তাই ঠিক বুঝতে পারছি না যে কোন দিকে তাকাবো, এই দিকে না ওই দিকে, সেজন্য একটু গোলমাল হয়ে যাচ্ছে, তো তোমরা অ্যাডজাস্ট করে নিও। আর হ্যাঁ, আমি চ্যানেলটা খুলেছি অনেক দিন, কিন্তু সেরকমভাবে আমি ভিডিও বানাই না, ওই যখন ইচ্ছে করে তখন বানাই। কিন্তু এবার থেকে ঠিক করেছি যে বানাবো, আর বানানোর চেষ্টা করব, কতটা কি পারবো ঠিক জানি না, কিন্তু চেষ্টা করব বানানোর। তো দেখো বাইরে কি সুন্দর ওয়েদার করেছে, আমি একদম জানলার পাশেই বসে আছি, তো তারা তোমাদের দেখাচ্ছি। তো দেখো কি সুন্দর ওয়েদার করেছে, না খুব গরম না খুব ঠান্ডা, একটা বেশ সুন্দর বাতাস বইছে, কিছুক্ষণের মধ্যে বৃষ্টিও হতে পারে। তো বেশ সুন্দর একটা ওয়েদার করেছে। Wish that I could cough out my emotions in a healthy manner and just become the right person that actually matters. মেয়েটা জানো তো সারাক্ষণ আমার কোলেই থাকে, একটুও মানে কি বলবো, বিছানায় নামতেই চায় না ও। এমনকি ওর বাবার কাছে এখন তাও একটু একটু যায়, অন্য কারোর কোলে যেতে চায় না, যদি আমাকে দেখতে না পায় এমন কান্নাকাটি করে। তোমরাও একটু জানিও তো, তোমাদের বাড়িতে যদি বাচ্চা আছে তারাও কি এরকমই করে? মানে আমার মেয়ে আমাকে এতটাই ভালোবাসে, কি বলবো। তো তোমরা অবশ্যই আমাকে একটু হেল্প করো, যাতে আমি ভালোভাবে ব্লগ বানাতে পারি। ভুল ত্রুটি হলে আমাকে কমেন্ট করে বলো যে না, এভাবে ভিডিও বানালে বেশি ভালো হয়। তো আমি চেষ্টা করছি আমার মতো, বুঝতে পারছি ছোট বাচ্চা নিয়ে তো এতটা সম্ভব নয়। তাও যেহেতু আমি ভালোবাসি ভিডিও বানাতে, ইনস্টাগ্রামে আর রিলস বানাই, বাট ইউটিউবে খুব একটা মুখ দেখিয়ে ভিডিও তো ছাড়া হয় না। তো চেষ্টা করব টুকুটাকি আমার লাইফে যা হচ্ছে খুঁটিনাটি তোমাদের সাথে শেয়ার করার। আমি কিভাবে আমার এই পুচকিটাকে নিয়ে সংসার করছি, এছাড়াও আরও অনেক কিছুই জিনিস শেয়ার করব তোমাদের সাথে। তো তোমরা এভাবেই পাশে থেকো, আর যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো করে দিও, আর আমাকে একটু ভালোভাবে সাহায্য করো, যাতে আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি। তো টাটা টাটা, কথা বেটা, টাটা।